গল্প তখন গভীর, ঘড়ির কাঁটা আড়াইটে ছুঁই ছুঁই। গ্রাম বাংলার এই প্রান্তিক জনপদ এখন নিঝুম অন্ধকারে ডুবে আছে, কিন্তু গ্রামের শেষ প্রান্তে সেই বিশাল জরাজীর্ণ জমিদার বাড়িটি যেন অন্ধকারের চেয়েও কালো। স্থানীয়রা একে অন্ধকার কুঠি বলে ডাকে। জনশ্রুতি আছে, আজ থেকে ১০০ বছর আগে এক অমাবস্যার রাতে এই বাড়ির প্রতিটি সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। অয়ন আর তার ৩ বন্ধু জাহিদ, রাফি আর সাইমন আজ এখানে এসেছে সেই রহস্যের ভিডিও করতে। তাদের হাতে দামি ক্যামেরা আর টর্চ লাইট, কিন্তু তারা জানে না কিছু রহস্য অজানাই থাকাই ভালো। সদর দরজাটা ঠেলতেই এক বিশাল হল রুম বেরিয়ে এলো। টর্চের আলোয় দেখা গেল ছাদ থেকে বিশাল সব মাকড়সার জাল ঝুলে আছে। বাতাসে এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ, যেমনটা কোনো পুরনো কবরের ভেতর থেকে আসে। রাফি ফিসফিস করে বলল, বন্ধু, আমার মন বলছে এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু অয়ন জেদি, সে ক্যামেরার লেন্স ঠিক করতে করতে বলল, ভয় পাস না, সব মনের ভুল। হঠাৎ অয়ন দেখল ধুলোমাখা মেঝেতে কেউ যেন বিশাল কিছু টেনে নিয়ে গেছে। দাগগুলো টাটকা, অথচ পুরো বাড়িতে তারা ছাড়া আর কেউ নেই। তারা যখন কাঠের সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠছে, তখন প্রতিটি ধাপে সিঁড়িগুলো ব্যথায় কাঁতরে ওঠার মতো শব্দ করছিল। হঠাৎ ওপর থেকে একটা ভারী খাট সরানোর শব্দ এলো। সবাই থমকে দাঁড়ালো। সাইমন কাঁপা গলায় বলল, শুনলি, ওপরে কেউ আছে। অয়ন টর্চটা ওপরে ধরতেই দেখল সিঁড়ির একদম মাথায় একটা ছায়া দ্রুত সরে গেল। সেটা কোনো মানুষের ছায়া ছিল না, কারণ ছায়াটা ছিল অস্বাভাবিক দীর্ঘ এবং তার কোনো শরীর ছিল না। দেয়ালে টাঙানো পুরনো তেলচিত্রগুলোর চোখগুলো যেন তাদের নড়াচড়া অনুসরণ করছে। জাহিদ হঠাৎ চিৎকার করে উঠল। সবাই দৌড়ে তার কাছে গিয়ে দেখল করিডোরের সাদা দেয়ালে আরবি হরফের মতো কিছু একটা লেখা, কিন্তু সেটা কালি দিয়ে নয়, টাটকা রক্ত দিয়ে লেখা। রক্তের ফোঁটাগুলো তখনও দেয়াল বেয়ে নিচে পড়ছে। অয়ন ক্যামেরাটা সেদিকে ঘোরাতেই লেন্সের ভেতর দিয়ে দেখল জাহিদের পেছনে একটা কুচকুচে কালো হাত তার কাঁধের দিকে এগিয়ে আসছে। হাতটার নখগুলো ইয়া বড় বড় এবং পচা মাংস ঝুলে আছে। অয়ন চিৎকার করে বলতে চাইল, পেছনে তাকাস না, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ একটা বিকট শব্দে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। তারা যে ঘরটিতে দাঁড়িয়েছিল সেটার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। চারপাশের দেয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছে। জাহিদ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। বাকিরা তাকে তুলতে গিয়ে দেখল তাদের টর্চের আলোগুলো নীল হয়ে গেছে। অন্ধকারের ভেতর থেকে এক নারী কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ ভেসে উঠল। সেই হাসি মানুষের নয়, কোনো পিশাচের। অয়ন দেখল ঘরের কোণে সেই কালো ছায়াটা এখন তাদের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা পুরনো ধারালো খঞ্জর। এই বিপদে অয়ন আর তার বন্ধুরা কি জীবন নিয়ে ফিরতে পারবে, নাকি এই অন্ধকার কুঠি হবে তাদের শেষ ঠিকানা? সদর দরজাটা যখন বিকট শব্দে বন্ধ হলো, অয়ন আর তার বন্ধুদের মনে হলো তাদের কলিজা যেন শুকিয়ে গেছে। জাহিদ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাইমন পাগলের মতো দরজাটা ধাক্কা চাচ্ছে, কিন্তু সেটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ হাজার মনের পাথর দিয়ে চেপে ধরেছে। অয়ন তার ক্যামেরার নাইট ভিশন অন করল। স্ক্রিনের ভেতর দিয়ে যা দেখল তাতে তার মেরুদণ্ডে দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। তাদের চারপাশে ধুলোর ওপর ছোট ছোট অনেকগুলো পা, মানুষের পা নয়, সেগুলো পশুর মতো, কিন্তু উল্টো দিকে ঘোরানো। হঠাৎ জাহিদের পা ধরে কেউ হ্যাচকা টান দিল। অন্ধকারেই জাহিদের শরীরটা মেঝের ওপর দিয়ে হরহর করে করিডোরের শেষ মাথায় সেই রহস্যময় ঘরটির দিকে চলে যাচ্ছে। অয়ন আর সাইমন চিৎকার করে জাহিদকে জাপটে ধরল। তারা কারো সাথে লড়াই করছে না, তারা লড়াই করছে এক অদৃশ্য শক্তির সাথে। জাহিদের শরীরটা শূন্যে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেল। অয়ন দেখল জাহিদের গলার চারপাশটা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, যেন কেউ শক্ত হাতে তার গলা টিপে ধরছে। সাইমন চিৎকার করে সূরা পাঠ করতে শুরু করল এবং এক বিকট চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল।
করিডরের মাঝখানে একটা বিশাল পুরনো বেলজিয়াম আয়না। অয়ন টর্চ মারতেই দেখল আয়নার ভেতর তাদের প্রতিফলন দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে 100 বছর আগের সেই জমিদার পরিবারকে। তারা সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু তাদের কারো মাথায় চামড়া নেই, শুধু মাংসপেশি আর হাড় দেখা যাচ্ছে। হঠাৎ আয়নার ভেতর থেকে এক নারী হাত বাড়িয়ে অয়নের শার্টকে কলার চেপে ধরল। অয়ন দেখল তার নিজের প্রতিফলন এখন আয়নার ভেতর ছটফট করছে, আর আয়নার ভেতরের সেই ভয়ঙ্কর নারীটি এখন বাস্তবে এই ঘরে বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা দৌড়ে একটি ছোট ইবাদতখানার মতো ঘরে গিয়ে আশ্রয় নিল। সেখানে দেয়ালে কিছু পুরনো আরবি ক্যালিগ্রাফি ঝুলেছিল, কিন্তু তারা লক্ষ্য করল ঘরের কোণে থাকা মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘ অবয়ব বেরিয়ে আসছে। সেটির উচ্চতা প্রায় 8 ফুট, সারা শরীর কালো লোমে ঢাকা, আর তার মাথার জায়গায় কোনো মুখ নেই, শুধু একটা বড় গর্ত। সেখান থেকে অবিরত কালো ধোঁয়া বের হচ্ছে। সাইমন দেখল মেঝের কার্পেটটা ভিজে যাচ্ছে। না, সেটা পানি নয়, সেটা পচা রক্ত। সেই পিশাচটি এবার তাদের দিকে হাত বাড়িয়ে বলল, এখানে কেউ দোয়া পড়তে আসিস না, এ বাড়ি আমার শাসনে চলে। হঠাৎ একটা বিকট শব্দে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। তারা যে ঘরটিতে দাঁড়িয়েছিল সেটার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। চারপাশের দেয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছে। জাহিদ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। বাকিরা তাকে তুলতে গিয়ে দেখল তাদের টর্চের আলোগুলো নীল হয়ে গেছে। অন্ধকারের ভেতর থেকে এক নারী কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ ভেসে উঠল। সেই হাসি মানুষের নয়, কোনো পিশাচের। অয়ন দেখল ঘরের কোণে সেই কালো ছায়াটা এখন তাদের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা পুরনো ধারালো খঞ্জর। এই বিপদে অয়ন আর তার বন্ধুরা কি জীবন নিয়ে ফিরতে পারবে, নাকি এই অন্ধকার কুঠিই হবে তাদের শেষ ঠিকানা? সদর দরজাটা যখন বিকট শব্দে বন্ধ হলো, অয়ন আর তার বন্ধুদের মনে হলো তাদের কলিজা যেন শুকিয়ে গেছে। জাহিদ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাইমন পাগলের মতো দরজাটা ধাক্কা যাচ্ছে, কিন্তু সেটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ হাজার মনের পাথর দিয়ে চেপে ধরেছে। অয়ন তার ক্যামেরার নাইট ভিশন অন করল। স্ক্রিনের ভেতর দিয়ে যা দেখল তাতে তার মেরুদণ্ডে দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। তাদের চারপাশে ধুলোর ওপর ছোট ছোট অনেকগুলো পা। মানুষের পা নয়, সেগুলো পশুর মতো, কিন্তু উল্টো দিকে ঘোরানো। হঠাৎ জাহিদের পা ধরে কেউ হ্যাচকা টান দিল। অন্ধকারেই জাহিদের শরীরটা মেঝের ওপর দিয়ে হড়হড় করে করিডরের শেষ মাথায় সেই রহস্যময় ঘরটির দিকে চলে যাচ্ছে। অয়ন আর সাইমন চিৎকার করে জাহিদকে জাপটে ধরল। তারা কারো সাথে লড়াই করছে না, তারা লড়াই করছে এক অদৃশ্য শক্তির সাথে। জাহিদের শরীরটা শূন্যে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেল। অয়ন দেখল জাহিদের গলার চারপাশটা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, যেন কেউ শক্ত হাতে তার গলা টিপে ধরছে। সাইমন চিৎকার করে সূরা পাঠ করতে শুরু করল, এবং এক বিকট চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। করিডরের মাঝখানে একটা বিশাল পুরনো বেলজিয়াম আয়না। অয়ন টর্চ মারতেই দেখল আয়নার ভেতর তাদের প্রতিফলন দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে 100 বছর আগের সেই জমিদার পরিবারকে। তারা সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু তাদের কারো মাথায় চামড়া নেই, শুধু মাংসপেশি আর হাড় দেখা যাচ্ছে। হঠাৎ আয়নার ভেতর থেকে এক নারী হাত বাড়িয়ে অয়নের শার্টকে কলার চেপে ধরল। অয়ন দেখল তার নিজের প্রতিফলন এখন আয়নার ভেতর ছটফট করছে, আর আয়নার ভেতরে সেই ভয়ঙ্কর নারীটি এখন বাস্তবে এই ঘরে বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা দৌড়ে একটি ছোট ইবাদতখানার মতো ঘরে গিয়ে আশ্রয় নিল। সেখানে দেয়ালে কিছু পুরনো আরবি ক্যালিগ্রাফি ঝুলেছিল, কিন্তু তারা লক্ষ্য করল ঘরের কোণে থাকা মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘ অবয়ব বেরিয়ে আসছে। সেটির উচ্চতা প্রায় 8 ফুট, সারা শরীর কালো লোমে ঢাকা, আর তার মাথার জায়গায় কোনো মুখ নেই, শুধু একটা বড় গর্ত। সেখান থেকে অবিরত কালো ধোঁয়া বের হচ্ছে। সাইমন দেখল মেঝের কার্পেটটা ভিজে যাচ্ছে। না, সেটা পানি নয়, সেটা পচা রক্ত। সেই পিশাচটি এবার তাদের দিকে হাত বাড়িয়ে বলল, এখানে কেউ দোয়া পড়তে আসিস না, এ বাড়ি আমার শাসনে চলে। হঠাৎ একটা বিকট শব্দে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। তারা যে ঘরটিতে দাঁড়িয়েছিল সেটার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। চারপাশের দেয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছে। জাহিদ জ্ঞান
জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। বাকিরা তাকে তুলতে গিয়ে দেখল তাদের টর্চের আলোগুলো নীল হয়ে গেছে। অন্ধকারের ভেতর থেকে এক নারী কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ ভেসে উঠল। সেই হাসি মানুষের নয়, কোনো পিশাচের। অয়ন দেখল ঘরের কোণে সেই কালো ছায়াটা এখন তাদের দিকে এগিয়ে আসছে, তার হাতে একটা পুরনো ধারালো খঞ্জর। এই বিপদে অয়ন আর তার বন্ধুরা কি জীবন নিয়ে ফিরতে পারবে, নাকি এই অন্ধকার কুঠি হবে তাদের শেষ ঠিকানা? সদর দরজাটা যখন বিকট শব্দে বন্ধ হলো, অয়ন আর তার বন্ধুদের মনে হলো তাদের কলিজা যেন শুকিয়ে গেছে। জাহিদ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাইমন পাগলের মতো দরজাটা ধাক্কা যাচ্ছে, কিন্তু সেটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ হাজার মনের পাথর দিয়ে চেপে ধরেছে। অয়ন তার ক্যামেরার নাইট ভিশন অন করল। স্ক্রিনের ভেতর দিয়ে যা দেখল তাতে তার মেরুদণ্ডে দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। তাদের চারপাশে ধুলোর ওপর ছোট ছোট অনেকগুলো পা, মানুষের পা নয়, সেগুলো পশুর মতো, কিন্তু উল্টো দিকে ঘোরানো। হঠাৎ জাহিদের পা ধরে কেউ হ্যাচকা টান দিল। অন্ধকারেই জাহিদের শরীরটা মেঝের ওপর দিয়ে হড়হড় করে করিডরের শেষ মাথায় সেই রহস্যময় ঘরটির দিকে চলে যাচ্ছে। অয়ন আর সাইমন চিৎকার করে জাহিদকে জাপটে ধরল। তারা কারো সাথে লড়াই করছে না, তারা লড়াই করছে এক অদৃশ্য শক্তির সাথে। জাহিদের শরীরটা শূন্যে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেল। অয়ন দেখল জাহিদের গলার চারপাশটা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, যেন কেউ শক্ত হাতে তার গলা টিপে ধরছে। সাইমন চিৎকার করে সূরা পাঠ করতে শুরু করল এবং এক বিকট চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। করিডরের মাঝখানে একটা বিশাল পুরনো বেলজিয়াম আয়না।